বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুল কাবাইরি ওয়া আলামাতিন নিফাকি। কবিরা গুনার অধ্যায় এবং নিফাকের চিহ্ন সমূহ। আল ফাসলুল আউয়াল। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বালা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, ক্বালা রাজুলুন ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি আল্লাহর রাসূলকে বললেন, হে আল্লাহর রাসূল, আইয়ুয জামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহর কাছে কোন গুনাহ, কোন পাপ সবথেকে বড়? ক্বালা, আল্লাহ রাসূল সেই ব্যক্তিটির উত্তরে বললেন, আনতাদুয়া আল্লাহা নিদ্দান, আনতাদুয়া লিল্লাহি নিদ্দান, যে তুমি আল্লাহর সাথে কারোর অংশী স্থাপন করবে, এটা আল্লাহর কাছে সবথেকে বড় গুনাহ। ওয়া হুয়া খালাকাকা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। ক্বালা সুম্মা আইয়ুন, সেই ব্যক্তিটি অতঃপর বলল, এরপরে কোন গুনাহ সবথেকে বড়? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আন তাকতুলা ওয়ালাদাকা খাশিয়াতা আইয়াতআমা মাআকা, তোমার সন্তানকে হত্যা করা এই ভয়ে যে সে তোমার সাথে খাবে, তোমার সাথে ভক্ষণ করবে। অর্থাৎ তোমার একটা সন্তান আছে, দুটো সন্তান আছে, পরের সন্তান যদি তুমি নাও তাহলে তোমার রুজিতে অভাব পড়বে, তুমি কি করে খাতি দেবে, এই ভয়ে যদি তুমি তোমার সন্তানকে হত্যা করো বা সন্তান না নাও, সন্তান নষ্ট করো, এটা বড় গুনাহ, গুনাহে কাবীরা। ক্বালা সুম্মা আইয়ুন, সে ব্যক্তিটি বলল, হে আল্লাহর রাসূল, এরপরে কোন গুনাহটি সবথেকে বড়? ক্বালা, আল্লাহ রাসূল বললেন, আন তাজনিয়া হালিলাতা জারিকা, তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া বড় গুনাহ। ফাআনজালাল্লাহু তাসদীকাহা, অতঃপর আল্লাহ তাআলা রাসূলুল্লাহর এই বাণীগুলোর সত্যায়নের জন্য কোরআনের আয়াত নাজিল করলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখারা, ওই সমস্ত ব্যক্তি যারা আল্লাহর সাথে অন্য কোনো প্রভু দাবি করে না, ডাকে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং শরিয়াতের আইন ছাড়া আল্লাহ তাআলা যে সমস্ত প্রাণ মানুষকে হত্যা করতে নিষেধ করেছে তাদেরকে তারা হত্যা করে না। ওয়ালা ইয়াজনুনা আল আয়া, এবং যারা জিনায় ব্যভিচারে লিপ্ত হয় না। মুত্তাফাকুন আলাইহি। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তিনি বললেন, আল কাবাইরু আল ইশরাকু বিল্লাহ, বড় গুনাহ হলো আল্লাহর সাথে শরীক করা, আল্লাহর সাথে শিরক করা। এই আল্লাহর সাথে শিরক করা মোট তিন ভাবে হয়। শিরক তিন প্রকার। এক হলো শিরক বিজ্জাত, অর্থাৎ সরাসরি আল্লাহর সত্তার সাথে কোনো কারো শিরক করা। দ্বিতীয় হলো শিরক বিসিফাত, আল্লাহ তাআলার কোনো একটা সিফাতের সাথে, কোনো একটা গুণের সাথে কারোর শিরক করা, কারোর অংশ নির্ধারণ করা। যেমন আমরা যদি কাউকে বলি যে ও আমার অন্নদাতা, সে আমার রুজিদাতা, তাহলে আল্লাহ তাআলার যে রাজ্জাক সিফাত আছে, এই রাজ্জাক সিফাতের সাথে শিরক হয়ে যাবে। এটা হলো শিরক সিফাত। আর একটা হলো শিরক ফিল আমাল বা ইবাদত, অর্থাৎ আমলে বা ইবাদতের ক্ষেত্রে শিরক করা। যেমন আমি যখন নামাজ পড়ি তখন তাড়াতাড়ি বা অলসতার সাথে নামাজ পড়ি, কিন্তু যখন আমার কেউ দেখে বা যখন আমি মানুষের সামনে নামাজ পড়ি তখন আমি খুব ধীর স্থিরতার সাথে নামাজ পড়ি। তো এটা রিয়াউন নাস হয়ে যাচ্ছে, লোক দেখানো। এটাও এক প্রকার শিরক, যেটা শিরক ফিল আমাল। ঠিক অনুরূপভাবে আমি এমনি গরিব মানুষের দান করি না, কিছু পয়সা কড়ি দেই না, কিন্তু লোক দেখানো দান সাদকা করি। যখন মানুষ থাকে তখন আমি
গরিব মানুষদেরকে দান করি, সাদকা করি, এটা হলো শিরিক ফিল আমাল বা শিরিক ফিল ইবাদাত। তাহলে শিরিক তিন প্রকার ভাবে হয় আল্লাহ তাআলার সাথে। একটা হলো শিরিক বিজাত, যেটা সরাসরি আল্লাহ তাআলার সাথে অন্য কারোর অংশ স্থাপন করা। দ্বিতীয় হলো শিরিক বিসিফাত, আল্লাহ তাআলার কোনো গুণাবলীর সাথে শিরক করা। আর তৃতীয় হলো শিরিক ফিল আমাল। আল্লাহ তাআলা আমাদের এই তিনটে শিরক থেকেই হেফাজত রাখেন, আমিন। অতঃপর আল্লাহ রসুল বললেন, বড় গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা, এটাও গুনাহে কাবিরা। ওয়াকাতলুন নাফসি ওয়াল ইয়ামিনুল গমুস। আর তৃতীয় নম্বর বড় গুনাহ হলো কোনো নফসকে, কোনো প্রাণকে হত্যা করা অন্যায়ভাবে, তাই সে মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, সেই প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা, এটাও হলো গুনাহে কাবিরা। ওয়াল ইয়ামিনুল গমুস, এবং মিথ্যা কসম করাও গুনাহে কাবিরা। রওয়াহুল বুখারী। ওয়াফি রিওয়ায়াতি আনাসিন, আর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াতে বর্ণনা এসেছে, ওয়াশাহাদাতুজ জুরি বাদালুল ইয়ামিনিল গমুস, মিথ্যা সাক্ষ্য দেওয়া, মিথ্যা কসমের জায়গায় হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা এসেছে মিথ্যা সাক্ষী দেওয়া। মুত্তাফাকুন আলাইহি। তো এগুলো হলো গুনাহে কাবিরা। ওয়ান আবি হুরাইরাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তানিবুস সাবাল মুবিকাতি, হে সাহাবীরা, তোমরা 7টি ধ্বংসক্ত বা ধ্বংসকারী বস্তু থেকে বেঁচে থাকো, দূরে থাকো। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওমা হুন্না, সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? 7টি ধ্বংসকারী বস্তু কি? আল্লাহ রসুল এক এক করে বললেন। প্রথমে বললেন ক্বালা আশশিরকু বিল্লাহ, প্রথম নম্বরই হলো আল্লাহ তাআলার সাথে শিরক করা, অংশী স্থাপন করা। দ্বিতীয় নম্বর আল্লাহ রসুল বললেন ওয়াসসিহরু, জাদু করা, এটাও ধ্বংস করে দেয় একটা মানুষকে। ওয়াকাতলুন নাফসুল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, এবং তৃতীয় নম্বর হলো কোনো নফস, কোনো প্রাণকে হত্যা করা, যেটা আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হাক্কি, তবে শরীয়তের কোনো আইন যদি থাকে বা শরীয়ত যদি তাকে মারার হুকুম দেয়, সেক্ষেত্রে সেই নফস বা সেই প্রাণকে মারা যাবে। অন্যথায় কোনো প্রাণকে মারা, এটাও ধ্বংসাত্মক। ওয়াকলুর রিবা, 4 নম্বর সুদ খাওয়া। ওয়াকলু মালিল ইয়াতিম, 5 নম্বর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, আর 6 নম্বর যুদ্ধের ময়দান হতে পলায়ন করা। আর 7 নম্বর ওয়াকাসফিল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাতি, মুমিনা সতী সাধবী পবিত্রা নারীদেরকে মিথ্যা অপবাদ দেওয়া। এই 7টি ধ্বংসাত্মক বস্তু। তাহলে আল্লাহ রসুল 7টি ধ্বংসাত্মক বস্তুর কথা বলে দিলেন, যে 7টি বস্তু বা গুনাহ মানুষকে ধ্বংস করে দেয়। 1 নম্বর আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর জাদু করা, 3 নম্বর কোনো প্রাণকে হত্যা করা অন্যায়ভাবে, 4 নম্বর সুদ খাওয়া, 5 নম্বর এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা, 6 নম্বর যুদ্ধের ময়দান হতে পলায়ন করা, আর 7 নম্বর কোনো পবিত্রা সতী সাধবী নারীকে জেনার অপবাদ দেওয়া বা অন্য কোনো অপবাদ দেওয়া। এই 7টি বস্তু বা পাপ একজন মানুষকে ধ্বংস করতে পারে। মুত্তাফাকুন আলাইহি।